সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালোই আছেন। আজকে 26শে মার্চ রোজ রবিবার। দর্শক, আজকে আমরা অবস্থান করছি মিম ডেইরি ফার্মে। আর এই ফার্মটির বর্তমান ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা পশুর হাটটি আছে, সেই হাটের হচ্ছে পূর্ব পাশে, বা আপনার অরণখোলা মোড় থেকে একটু সাইডে আসলে পরে এই খামারটা আপনারা দেখতে পারবেন। আর এই খামারটি পরিচালনা করে থাকেন ইজাজুল ভাই। তো প্রতি সপ্তাহে আপনারা ইজাজুল ভাইয়ের বেশ কিছু ভিডিও দেখে থাকেন এবং গাভীর কালেকশন আপনাদেরকে মাঝে তুলে ধরে থাকে। তো এই সপ্তাহে ইজাজুল ভাই বেশ কিছু সুন্দর সুন্দর গাভীর কালেকশন করছে। তো এই গাভীগুলো দেখবো এবং এগুলোর দাম জাত কেমন সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা কথা বলি ইজাজুল ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো রোজা এখন তো রমজান মাস চলছে, তো রমজান মাসে বেচাকেনাটা কেমন হচ্ছে? মোটামুটি আল্লাহর রহমতে আমার ভালো। এখন কার কেরাম কোতার না, ভালো জিনিস দিলে সেল বেশি হয়। মানে আপনারটা কেমন হচ্ছে? মোটামুটি ভালো, আল্লাহর রহমতে দিয়েছে। তো এই সপ্তাহে দেখলাম বেশ কিছু সুন্দর সুন্দর গাভী কালেকশন করছেন। সব বড় বড় গাভী, সব সুন্দর সুন্দর গাভী এই সপ্তাহটাই কালেকশন করতে। সামনে রোজার মাস, আসলে রোজার মাসে মানুষের সাথে মিথ্যা কথা বলে লাভ নেই। সবাই রোজা, এখন যেটা সত্য কথা আর বেশি কথা আসলে বলাটাও ঠিক না। যেহেতু রমজান মাস চলছে, আসবি দর্শক ভাই, আসি দেখি শুনি লিবলে ওইটা দোয়ান টোয়ান করে নিলে ওইটাই ভালো। কি দর্শক ভাইয়ের জন্য আসি দেখি লিবে, আমার কথাই লিবে না আসলে। মানে মুখের কথায় তো দুধ হবে না, দুধ হবে হচ্ছে আমি যতই বলি যে ভাই 30-35 ওইসব কথা কথা তো আসলে লাভ নেই ভাই। এখন রোজার মাসে অতটা লাভ নেই, যেটা যেটি লিগ্যাল জিনিস ওইটাই বলে দেব। যেটা সলিড দুধ আছে সেটা বললে মানে ভালো হবে। আসি দেখি শুনে নেবে। আমার কোনো গরু থাকে না, প্রত্যেক সপ্তাহের গরু। এই সপ্তাহে দেখলাম আপনারা সব বিগ বডির গাভী দেখতে পাচ্ছিলাম, সব গরু সব আছে বড়। এসব তো ভাই সবাই টাকা দিয়ে কিনে, আসলে খারাপ জিনিস দর্শক ভাইয়ের চাইছে কিনা। টাকা দিয়ে তো আপনারাও নিয়ে আসছেন, টাকা দিয়ে তো খারাপ জিনিস নিয়ে আসেন না। আমরা 10টা দেখে একটা নিয়ে আসছি, দর্শক ভাই আসি আসলে দেখে শুনে নিলে ওইটাই ভালো হবে। আমার মুখের কথা লিয়া লাগবে না, জিনিস পরিমাণ সরজমিনে দেখবে। তো আমার জানা মতে আজকে যে গাভীগুলো নিয়ে আসছেন এগুলো তো কারো অপছন্দ হওয়ার মতো কোনো গাভী না। এগুলো সব সেকেন্ড বাচ্চা আছে, প্রথম বাচ্চা আছে, সব বকনা বাচ্চা, সার বাচ্চা সব আছে। অনেক বকনা বাচ্চা পছন্দ করে, মানে অনেকে বকনা বাচ্চাটা নিচ্ছে, যে বকনা বাচ্চাটা ধরেন মানুষ হয়ে গেলে পারে এগুলো অর্ধেক টাকা ঘুরে আসছে বকনার মাধ্যমে। আসলে একটা চাই কি একটা মানুষ যে বকনাটা মানুষ করবো, গাভীটা মানুষ করলে আমার টাকাটা ঘুরতে আসবে, লাভ হবে। সবাই আশাই করে। আসলে এই সপ্তাহে যা কানেকশন দেবে রমজানের দিন, আসলে বেশি কথা বলবো না, সরজমিনে আসি দেখে শুনে নিলে ওইটাই ভালো। সেটা যেখানে নিলে আমার গরু নেবে দেখি, যেটা নেবে ওইটাই। আচ্ছা আচ্ছা। তো আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা এবং ঠিকানাটা দিবেন। আমার ঠিকানাটা মিম ডেইরি ফার্ম, আমার নাম ইজাজুল। আমার যে অরণখোলা মোড় আছে, অরণখোলা মোড়ে একটু পশ্চিমে আগে আসি খামার। মানে একটু পশ্চিমে আসলে পরে খামারটা আছে, দেখতে পারবে সবাই। অল্প একটু মানে 30 সেকেন্ডের রাস্তা আর কি। 30 সেকেন্ডের রাস্তা। আসলে দেখবে দর্শক ভাই আসি দেখবে আমার কাবি কটা আছে কি না, আমার কাছে আছে কি না, আমার বানাটি কথা, এগুলা দর্শক ভাই আসলে মানে এগুলো সামনাসামনি দেখে নিলে এটা আর কি ভালো হয়। তো আজকে গাভী দুধের পরিমাণ আছে কতটুকু আছে? পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণখোলা। আচ্ছা আচ্ছা। যেখান থেকে দর্শক ভাই আসুক, এটা আসবে দাসুরের মোড়ে নামবে, ট্রেনে আসলে ঈশ্বরদী নামবে। আসলে এগুলো আসি দেখবে সরজমিনে, দুধ যেটা সলিড দুধ সেটাই বলে দেবো। মানে যেটা সলিড দিন ওটা আসলে কথা বলে লাভ নেই। আর বেশি কথা বলবো না ভাই, এগুলা দেখতে আসি সরজমিনে। তো চলেন এক এক করে গাভীগুলো দেখে আমার দর্শক ভাইদের। আচ্ছা আচ্ছা ভাই, আমরা 1 নম্বরে যে বিগ বডির গাভীটি দেখতে পাচ্ছিলাম, এটা জাতটা কি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে 4টা, সাথে বকনা বাচ্চা আছে। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে 4টা, এটা সঙ্গে বকনা বাচ্চা আছে। তো এটা হচ্ছে আপনার কয় নাম্বার বিয়ানের গাভী? এটা মানে এটা সেকেন্ড বাচ্চা দিছে। গাভীটাও তো অনেক উঁচা লম্বা একটি গাভী। তো এটা উলাটা, এটা তলাটাও তো অনেক বড় আর প্রচুর পরিমাণ জায়গা আছে এটাতে দেখতে পাচ্ছিলাম। তো এটার দুধ কতটুকু পাচ্ছেন এখন? বর্তমানে আমি যে 10 ভাই 20 লিটার গ্যারান্টি দুয়াই দেব আমি। মানে 20 লিটার গ্যারান্টি দেখাই দিতে পারবেন তো? আমি দেখাই দেব, কারণ রমজানের দিন আসলে 30-25 এই সব গল্প না, 20 লিটার আমি দুয়াই দেব। আচ্ছা আচ্ছা। মানে এতদিন যা হয়েছে মানে রোজার মাসে আসলে সলিড কথাটা বলবো, সীমিত কিছু লাভে বিক্রি করব। আচ্ছা আচ্ছা। তো এই গাভীটির দাম চাচ্ছিলেন কত সিঙ্গেল? এটা 2,70,000 টাকা। এই গাভীটার দাম চাচ্ছেন 2,70,000 টাকা।
এই গাভিগুলোতে কি সবগুলোতে দরদামের সুযোগ আছে? একটু সুযোগ আছে মানে হালকা কিছু সম্মানীয় রাখবেন, বেশি দরাদরি করবেন না। ভাই আসলে বিট গরু মান দেখতে দর্শকের দেখতে হবে, দেখুন মাথার কোয়ালিটিটা থাকছে, কোনো সাইজের বিট নাই, দেখছেন এর গলা কুম্বল মানটা জাতটা দেখতে জানেন কি, কানটাও তো ছোট আছে, আর মানে কোয়ালিটি দেখতে যা মানে অল স্কোয়ার গাভি, মাজাটাও তো অনেক, যে কেন যা লাগে গাবির সেকেন সেটাই আছে। মাজাটাও তো অনেক ভার আছে গাভিটার। মাজাটা মোটা, মাথাটা চিকন হতে, কান দুটা ছোট হতে হবে, যেখানে যা লাগে কোয়ালিটি জাতমান দর্শক ভাই চিনে দেখে শুনে নিতে হবে। এগুলো আসলে এই গাবি করে নিলে কোনো দর্শক ভাই ঠকবে না, মানে ঠকার কোনো জায়গা নাই এটাতে। জায়গা নাই, যে কোনো দর্শক ভাই আসি দোয়ান পান করে নেবে, এরকম কিছু এত স্বাদ না। চারটাও বান চার জায়গাতে আছে, আধার থাক থাকে, যে দর্শক ভাই লে দোয়ান পান করে নেবে, আসলে ঠকবে না ভাইয়া। আচ্ছা, তো এক নম্বরে এই গাভির দাম হচ্ছিলেন 2,70,000 টাকা। এটার সাথে বকন বাচ্চা আছে দর্শক, সাথে বকনা বাচ্চা আছে, ওটা উড়ান সব ক্লিয়ার আছে তো? ক্লিয়ার আছে, দোয়াই দেব, যে দর্শক ভাই 20 লিটার দোয়াই দেব আমি, আচ্ছা। গ্যারান্টি থাকবে। আচ্ছা, তো এটা সার্ট করে দেন, 2 নম্বর গাভিটা দেখায়। তারপরে আমরা ভাই 2 নম্বরে যে গাভিটা দেখতে পাচ্ছিলাম ভাই, এটাও তো অনেক উঁচা লম্বা একটি গাভি ভাই। এটার সাথে সার বাচ্চা, এটা অনেক বিট গরু ভাই, আসলে বিট গরু। এগুলা আমি 22 লিটার দোয়াই দেবো, যে দর্শক ভাই নিক 22টা দোয়াই দেবো। মানে এটা 22টা দোয়াই দিতে পারবেন? হ্যাঁ, আমি দর্শক ভাই 2 দিন খাইতে দোয়ান করে নেবে। আচ্ছা। দর্শক ভাই দোয়ান করে নেবে, 2 দিন খাইতে দোয়ান করে নেবে, বিরাট গরু ভাই। গাভিটা তো অনেক উঁচা লম্বা, ওই প্রথম গাভির থেকে তো এটা দেখছে আরো উঁচা গাভি। এটা সার বাচ্চা আছে, দাঁতে 4টে, এটা দাঁতে 4টা, সঙ্গে সার বাচ্চা আছে। এটা দাঁতে 4টে। এটা কয় নাম্বার বিয়ানের গাভি ভাই? সেকেন্ড বাচ্চা দিছে। এটা সেকেন্ড বাচ্চা দিছে। তো এটা দুধ কতটুকু গ্যারান্টি দেবেন? 22টা গ্যারান্টি দেব, মানে এটা ওনার বাসা পর্যন্ত গ্যারান্টি থাকবে। মানে ওনার বাসা পর্যন্ত গ্যারান্টি থাকবে। আসলে 25-30 করলে মানালে ভাই। আচ্ছা। ঠিক আছে, লোকে হাটায় দেখা দিবে যে আসলে ভাই বিশাল গরু দেখেন, আচ্ছা, পুরো বিশাল বিট গরু ভাই। আচ্ছা, খামারের ভিতর সেভাবে দেখানো সম্ভব হচ্ছে না, জায়গা তো অনেক জায়গা আছে আসলে। তো বাচ্চাটার বয়সটা তো মনে হচ্ছে কম, এখনো পানি লাগে আছে হালকা। আসলে দর্শক এগুলা ভিডিওর থেকে আপনার সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে এগুলা সরাসরি আসতে হবে, সরাসরি আসা আসলে ভিডিওরে বড় গরু ভালো লাগে না ভাই, ভিডিওতে বড় গরু অতটা তেমন বোঝা যায় না। তো এই গাভিটা হচ্ছে আপনার দাম চাচ্ছিলেন কত? 2,75,000। এই গাভিটির দাম চাচ্ছেন 2,75,000 টাকা, মানে দরদামের বিষয়টা হালকা কিছু সম্মানীয় রাখবে। আচ্ছা। তারপরে আমরা 4 নম্বরে যে গাভিটি দেখতে পাচ্ছিলাম, এটা জাতটা কি? এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। এটা তো অনেক উঁচা লম্বা একটি গাভি ভাই, ডাবল বডির গাভি দেখতে পাচ্ছেন। মাথা কান দেখতে হবে, এগুলা দর্শক ভাই আসলে জাতমান চিনতে হবে, দেখতে হবে। আসলে যাদের গাভি সম্বন্ধে ন্যূনতম হলেও ধারণা আছে তারা আসলে বুঝতে হবে যে এই গাভিগুলো আসলে অনেক ভাই চিনে, যারা অনেক গাভি লালন পালন করে তারা চিনে আসলে কোয়ালিটি জাতমান দেখতে পাবে, জাতমানের পরে দুধ আসে, জাতমানের উপরে তো দুধটা আসে মূলত। এটা গরু ধরেন দেশাল গরু, দেশাল পেটেতে না সাদা কালো হয়েছে, আসলে ওটার তো দেশাল গরুর হলে ওটা বর্ষ ওর মধ্যে দুধ কেমন আসবে, এটা জাতমানের পরে দুধ আসতে হবে। এটা তো 100 এটা 100 একবার মানে একদম অরিজিনাল আপনার ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। এটার সাথে সার বাচ্চা, এটার সাথে সার বাচ্চা। এটা দাঁতে কয়টা আছে ভাই? এটা 4টে দাঁত। এটা দাঁতে 4টা। কয় নম্বর বিয়ানের বাচ্চা? এটা সেকেন্ড বাচ্চা দিয়েছে, মানে এটা সেকেন্ড বাচ্চা সেকেন্ড দিছে। বাচ্চা দিয়েছে। তো বাচ্চাটা কতদিন আগে দিছিল ভাই? এটার বাচ্চা মোটামুটি আমি দুবেলাতে 22টা দোয়াই দেবো, রানিং দুধ। এটা আজ 18 দিনে বাচ্চার বয়স, মানে বাচ্চার বয়স 18 দিন। আপনি হ্যাঁ রানিং 22টা আমি দোয়াই দেবো, রানিং দুধ 22টা দহন করে দেখাতে পারবেন। এখন দোয়াই দেবো আমি 22টা গ্যারান্টির সাথে দোয়াই দেবো আমি। আচ্ছা। তো এই গাভীর দাম ছিলেন কত? 4 নম্বর গাভীটা 65,000। 4 নম্বর গাভীর দাম ছিলেন 2,65,000 টাকা। এগুলোকে হালকা কিছু দরদামের সুযোগ আছে? হালকা কিছু সুযোগ আছে। আচ্ছা। তো এটা 60 করে দেন। 5 নম্বর গাভীটা দেখাই। বাবা 5 নম্বর যে গাভীটা দেখতে পাচ্ছিলাম, এটা জাতটা কি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে দুইটা। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা আছে দাঁতে দুইটা আছে। দাঁতে দুইটা মানে তো প্রথম বিয়ানের দাম। এটা প্রথম বিয়ানের। আচ্ছা, তো এটা কতদিন আগে বাচ্চা দিছিল ভাই? এটা বাচ্চা দেওয়া 7 দিন বয়স। যে দর্শক ভাই লেখ গরু 17 থেকে 18 আমি আশা করি দোয়াই দেবো, মানে 17 থেকে 18 আপনি দুধ করে দেখা যেতে পারবে। আচ্ছা। তো এটার উলানে তো অনেক জায়গা আছে। জায়গা ছাড়া তো দুধ আসবে না, গরু আসলে জাতমান দেখে নিতে হবে, কোয়ালিটিটা দেখতে হবে, জায়গা না ছাড়া দুধ করতে না। সব গাভীগুলো যদি আপনি কারণ নেয়ার ইচ্ছাও না থাকে, দেখলে তার দেখলে মুন্ডা ভরে যাবে। আসলে সেও শখ করে পালতে যাবে, যে একটা জাতের গরু হলে আমি পালবো, আশা করি আমি শখ করে। অনেক লোক আছে পালা দর্শক ভাই, এই গরু আসলে দর্শক ভাই দেখতে হলে জাতমান দেখতে
ঠিক আছে দেখে আসি দোয়ান পান করে নিতে হবে ভাই মানে যে তো- আমার চ্যানেল লিখ আর যে কোনো দর্শক ভাই মানে কথায় বিশ্বাস করা যাবে না। কথা আমারও বিশ্বাস করা লাগবে না আমার যে কথা আমার কথা দর্শক ভাই বিশ্বাস করা আচ্ছা। যাবে না আসলে দর্শক ভাই আসি জাত মানটা দেখবে ঠিক আছে জায়গা ছাড়া কি দুধ করতে না আসবি প্রচুর পরিমাণ জায়গা এটাতে। এখনো জায়গা আছে দেখেন এটা উলান উলান সব ওকে তো ভাই? ওকে একবারে ওকে যে দর্শক ভাই লিখ আমি 17 এখন রানিং দুয়াই দেবো আবার আশা করে যে আরো 200 বেশি হবে প্রথম মানে আপনি গরু তো- শুধু লিটার ইয়া করে দেবেন, কারণ প্রথম বিয়ানে তো প্রথম বিয়ান পুরোপুরি দুধটা নামে না, সময় লাগে। তো সময় লাগে একটা গরু আসতে তাহলে 6-7 দিন বয়স বাচ্চাটা আসলে দর্শক ভাই দেখতে পারবি জাতমান ভাইজান গলা কি মাথাটা কি এটা মাথাটা গলাতে কোনো দেখতে কম্বল হবে। না, এটাতে কোনো নাভি নাই তো। না আচ্ছা, যে তো দর্শক এটার ভাই- সাথে কি বাচ্চা আছে ভাই? এটার সাথে সার বাচ্চা ভাই। এটার সাথে সার বাচ্চা। সার বাচ্চা তো এই গাভীর দাম চাচ্ছিলেন কত ভাই? 2,30,000 টাকা দাম। এই গাভীর দাম চাচ্ছেন 2,30,000 টাকা। সব বিট গরু এবারে সব বিট গরু এই মানে এই সপ্তাহে যে গাভীগুলো দেখলাম এগুলো আসলে কারো অপছন্দ হওয়ার মতো কোনো না, গাভী নাই পছন্দ এখানে। যে কোনো দর্শক ভাই আসে পছন্দ হতেই হবে ইনশাআল্লাহ জাত মানের পরে পছন্দ মানে হতেই এখানে হবে। আসলে ঘুরে যাওয়ার কোনো চান্স নাই, মানে পছন্দ হইতেই হবে গাভী। হতেই হবে আসলে নিজের পছন্দ না হলে এত দর্শক ভাই দর্শক ভাই পছন্দ হবে কি করে? নিজের পছন্দটা আগে হতে হবে তারপর দর্শক ভাই পছন্দ আচ্ছা আচ্ছা, তো এটা সার্ট করে দেন, তারপরে যে 6 নাম্বার গাভীটা আছে সেই গাভীটা দেখায়। তারপরে আমরা 6 নাম্বার যে গাভীটা দেখতে পাচ্ছিলাম, এটা জাতটা কি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটার সাথে বকনা বাচ্চা আছে যে দর্শক ভাই নিয়ে আসি দোয়ান পান করে দেখে নিতে হবে জাত মানটা দেখতে হবে দেন দর্শক ভাই নেসটা খাটো কত নেসটা একদম হাঁটুর উপরে আছে। হাঁটুর উপরে আছে উলানটা তো- ছোট, মাথা তো মানে ছোট, আপনার দেন উলানটা মাথাটা যত বড় মানে উলানের কাছে। যা সাইজ পায় দর্শক ভাই দেখতে হবে যারা জাত মান চেনে তারা দেখতে হবে তার যারা মাথাটা- জাত মানছে না হ্যাঁ। তাদের অত বেশি বলে। অনেক লোক বলে যে নেস খাটো করেই দেখেন এসব গরু খুব আচার ছাড়ার কম পাওয়া যায় আচ্ছা, এগুলা মানে সচরাচর খুবই কম পাওয়া যায়। কম পাওয়া যায় তো এটার বাচ্চার বয়সটা কয়দিন? আর 6 দিন মানে বাচ্চার বয়স 6 দিন। কয় দাঁতের কয় বিয়ানের গাভী এটা? এটা দ্বিতীয় বিয়ানের গাবে এটা দ্বিতীয় বিয়ানের গাভী, মানে দাঁতে 4টা আছে। 4টা আছে তো এটার দুধ আপনি কত গ্যারান্টি রাখবেন? মোটামুটি যে 10 ভাই ক্লিয়ার আমি 20টা দোয়াই দেবো গরুর দুধ আসবে ভাই আরো আশা করি আরো 2-3 সের বেশি হবে মানে আপনি যেটা বলবেন দুধের বেশি হবে। 2-3 বেশি হবে জাতমান পয়লে জাতমান দর্শক ভাই চিনেন মাজার রাখতে শুরু করে মাথাটা ছোট হতে হবে মাথাটা তো নেসটা অনেক খাটো ভার হতে আছে, হবে। নেসটা খাটো আছে, গলাটাও চিকন আছে। যে দর্শক ভাই দেখি শুনে আসি দেখি দোয়ান করে নিবে দুদিন থাকি দোয়ান করে নিবে মানে আপনি দোয়ান করে 20টা দেব। গ্যারান্টি দিচ্ছেন, হ্যাঁ। তুই বাসায় গেলে তুই আরো 3টা আরো বেশি হতে 2-3 পারে। কেজি বেশি হতে পারে আচ্ছা, আশা করা যায় তো এই গাভীর দাম চাচ্ছিলেন কত? এটা 2,60,000 টাকা এই গাভীটির দাম চাচ্ছেন 2,60,000 60,000 টাকা। টাকা। আচ্ছা আচ্ছা। তো ভাই এই সপ্তাহে আমাদের আপনি সব ডাবল বডির গাভী দেখালেন, তো এই গাভীগুলো কোনো দর্শক ভাই নিতে চাইলে আপনার সঙ্গে যোগাযোগ করবে আমার কিভাবে? সাথে যোগাযোগ করবে আমার নাম্বার আছে 01305402976 এই নাম্বারে ইমো আছে এটাই পার্সোনাল এটার সাথে যোগাযোগ করলে যে কোনো দর্শক ভাই সর্বক্ষণ পাবে মানে যে কোনো দর্শক ভাই এসে যে কোনো সর্বক্ষণ সর্বক্ষণ পাবে। দেখতে পারবে, আর আপনার এখানে আসলে তো সবসময় দেখে শুনে নিতে সর্বক্ষণ পারবে। দেখে আসি দেখি শুনে নিবে ওটাই ভালো হবে আচ্ছা আচ্ছা। আর কোনো প্রবাসী ভাই মানে যদি নিতে চাইবে, এখন তো রমজান মাস, সেভাবে খামারে আসা সম্ভব হয় না, তো তারা যদি নিতে চায় তারা কিভাবে হচ্ছে এই গাভীগুলো আসলে নিবে? সবার তো লোক থাকে না হঠাৎ সে যেতে আমাকে হোক আর যাক হোক যে প্রবাসী ভাই সে যেতে গরু নিতে চায় আমার থেনে তার সাথে আমার মনের থেনে আমি গরু দিব আমি চাই যে রোজার এতদিন যা করেছি পাপ পুণ্যে আল্লাহ পাকের ইচ্ছা আসলে তা সে লোকটা ঠকবে না চলতে গেলে তো পাপ পূর্ণ হবে। হবে সেটা আমার হোক আরো দর্শক ভাই আরো দর্শক ভাই হোক রোজার মাসে আমি কারো 10টাটা আমার গরু যদি 12 সের হয় ওনার 10 সের বলে দেবো আর যে প্রবাসী ভাই লিয়ে কামাচ্ছেন গরু তা ঠকবে না আমি আশা করি সে ঠকবে না সে জিতবে এই রোজার মাসে যে গরু লিয়ে সে জিতবে তার মনের কাছ থেকে নেন দিব সে দোয়া যেটা দোয়া করে দিবে ওটা কাজে লাগবে সে দর্শক ভাই আসি যে মানে যদি আসতে না পারে তার বাসায় পৌঁছে দিতে পারবেন? আমি পুষাই দিব তার নিজ দায়িত্বে পৌঁছে দেবেন, নিজের রাস্তাঘাটে দায়িত্বে কোনো পুষাই সমস্যা দিব, হলে? সে দরদাম হবে টাকা পয়সা দিয়ে দেবে আর দর্শক ভাই আমি তার বাসায় আমার নিজের আর দেখাতে আমি পুষাই দিব আচ্ছা, নিতে হলে অবশ্যই টাকাটা ফুল অবশ্যই পেমেন্ট করে দিতে হবে। দিতে হবে যদি বলে যে দর্শক ভাই না আমার বাসায় টাকা দিয়ে পুষাই দিয়ে টাকা টাকাটা নিয়ে লাও, আমি থালে দেব না দর্শক ভাই আমি বারবার এই কথাটা বলি মানে সেই অপশন নাই তো। তাই বলি দর্শক ভাই আমি বলি যে কারো 50,000 1 লাখ টাকা বায়না চলে এই বায়না কারো দিবেন না যে আমি বাসায় যা গরু দিব দিয়ে আমি টাকা নিয়ে আসবো এই ব্যবসায়ীরা কোনো দর্শক ভাই একদিন টাকা না দেয় আপনি টাকা পরিবেশ করবেন গরু নেবেন এখন গরু রাখার রোগ নাই
আচ্ছা, মানে কেউ যদি বলে তাহলে সেটা হচ্ছে একটা প্রতারণার ভিতরে একটা পড়ে যেতে পারে। প্রতারণা মানে হয় ঝড়গাঝাটি লাগা দিয়ে কবি ভাই আমি বাকি দিতেছেন হ্যান দিচ্ছি না, টাকা 50,000 টাকা দিলে তো ওনার তো ব্যথা আছে, আচ্ছা আচ্ছা, সেটাই ওনার ব্যথা আছে, ওনার ব্যথাটা আছে, ওনার ছান বাধ্য হয়ে গোটা নিতে হবে। নিতে হবে, তখন টাকা ফুরিয়ে দিতে হ্যাঁ। হবে। উনা 50,000 1 লাখ বাকি দিতে চাবে এই কারণে উনার তো গরু নাই, আচ্ছা আচ্ছা, উনার তো গরু নাই জন্য কইছে ভাই 1 লাখ টাকা দেন, 50,000 টাকা দেন, আমি বাসায় যাবো। মানে যার খালি আসলে গরু আছে তারা তো সে এমন ভাবে দিতে হবে না। একটা দর্শক ভাই আমার সাথে ঠগো, আচ্ছা আচ্ছা, আমরা প্রতারণা করি, আসলে আমার তার একদিনকার ব্যবসা না। ব্যবসা না, দীর্ঘদিনকার ব্যবসা। আমরা চাইবো না কারোর 10 টাকা প্রতারণা কারোর সাথে হয়। আমার দর্শক ভাইয়ের দরকার আছে, হ্যাঁ আচ্ছা। আমার দর্শক ভাই দরকার আছে, দর্শক ভাইয়ের কাছে আমরা ভালো জিনিস সলিড জিনিস দিলে দর্শক ভাইয়ের সাথে আমি লেনদেন আমরা চলতে পারি। আচ্ছা আচ্ছা, তারপরে তার পাশে যারা আছে তাদেরকে হচ্ছে আপনার কথা বলবে। অবশ্যই উনি একটা দর্শক ভাই গরু নিয়ে যায় আর পরে একটা যদি ভালো জিনিস হয় ওনার আশপাশে আর 2-1টা লোক থাকে, উনা আবার দেখে মনে করেন না তাহলে ওই উনার কাছে যাও ভালো ভালো হবে, হবে। আমরা এটা চাই। আর যার গরু নাই বাছুর নাই ছাগল নাই সে কবি ভাই 50,000 বায়না দেন, 1 লাখ টাকা দেন, আমি আপনার বাসায় যাই গরু দিয়ে আমি টাকা নেব। কোনোদিন দর্শক ভাই যেন টাকা না দেয়, আচ্ছা আচ্ছা, দিলে অনুরোধ যেতে কোনো দর্শক ভাই টাকা না দেয়। আচ্ছা আচ্ছা, তবে আপনি আমাদের অনেকক্ষণ সময় দিলেন, অনেক সুন্দর সুন্দর কিছু কথা বললেন, তো আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।